ডাক্তার আছে হিজলার বাচ্চা লিখন এই কুত্তার বাচ্চা তুই গাড়স কি লিখা তোর কি পাকা দানে মই দিছে মামন। হ্যাঁ এখন নতুন করে এটা করতেছে কে হিজলাই করতেছে এই হিজলা গোলামের ভূতে এগুলো বানাইতেছে ওরে সামনে পাইলে জুতাটা বাইরে এত সোজা করে তুই আমার সামনে একদিন আইস এই লের খাইতে না আমার দোকানও আইছিলি ভিডিও করতে কতদিন আইছিলি যে আপনারা যে যার সাথে আপনি মেয়ের বিয়ে দিতে আসেন ভিডিও কলে বিয়ে দিতে আসেন এটা কিন্তু আমি মামন না, এটা কিন্তু আমার ফেক আইডি। মামন কিন্তু এটা মার সাথেও কথা বলছে সব দিয়ে কাগজপত্র লইয়া ফরমান লইয়া তারপরে আমার বাসায় আইতে দেবো। বউ যদি আজ 10টা বিয়ে করে দেয় 10টারই আমি খাওয়াবো, কোনো সমস্যা নাই কথায়। কেননা ইকটা কিন্তু প্রথম জুনিয়র সাকিবের লগে ইকটার লগে ভালো একটা সম্পর্ক ছিল। থাকার পরে ওইটা কিন্তু ওই যে শিখায় দেখা কিন্তু ওইটা নিয়েই কিন্তু শিখার লগে আর জুনিয়র সাকিবের লগে গ্যাঞ্জাম হইল। গ্যাঞ্জাম হওয়ার পরে আমরা তো জুনিয়র সাকিবের অনেক ভালো জানি, ও একটা ভালো ছেলে। ওরে ও ও মনে করছে ওই যে যেমন লাইলা যেমন মামনের ফুসলাইয়া যেমন করছে ওই ছেলেও ইয়ারে সাকিবের ফুসলাইয়া ওইও বিয়া করছে। তখন এত অর্থ তো আর ওইটা ভাল লাগে না, তখন ইটার লগে ফেম করছে। করার পরে হেডি নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক গ্যাঞ্জাম তুরফাল হয়েছে। আমরা এর ভিতর নাইও গা, আমরা এর মধ্যে চলিও না, শেষ। আর কেউ বানানি ইকরার মাই কি বিচার দিছে তোমার কাছে? ইকরা কি বিচার দিছে তোমার কাছে? বিচার দেয়নি। ইকরা কোনোদিন সোশ্যাল মিডিয়াতে বলে নেই যে আমারে মামন বিয়া করছে, আর ইকরার মায়ও কখনো বলে নেই যে মামন আমার মাইয়ারে বিয়া করছে। এই কথা কিন্তু ইকরার মায়ও বলে নেই। কিন্তু এটা কি ছিল, মামনের ফেক আইডি কিন্তু বোঝায়, ফেক আইডির কিন্তু অভাব নাই। মামনে একটা আইডি খুললে এটা ফেক আইডি হয়ে যায়, একটা আইডি খুললে এটা ফেক আইডি হয়ে যায়। আর মামনের আইডি কিন্তু আমরা খুঁজেই পাই না, সবগুলো ফেক আইডি। কারণ ওই ফেক আইডি দিয়া একটা ছেলে চিটাঙেতে ইকটার লগে ফেম করে। তো ওর মার আর ওর কি দানা নাই যে একটা ছেলে একটা প্রোফাইলের ভিতরে মামনের ছবি লাগাইছে, লাগায় ফেম করে। ওই ছেলেটা কে ওর বাপ লাগে না ভাই লাগে, এটা দেখতে নেবো না, যাচাই করে নেবো না? যাচাই না করে এই ছেলের টাকা দিছে, সেই ছেলের লগে ভিডিও কলে বিয়া ভরা এলাইতে আছে। তোমরা দেখছো ভিডিও কলে যখন কথা কয় তখন কিন্তু ওই ছেলের কণ্ঠটা আর মামনের কণ্ঠ কি এক ছিল না, তবে কণ্ঠ কিন্তু আলাদা আলাদা। আর তখন মামন আবার যখন দেখতে পাচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে দেখছে, তখন মামন সাথে সাথে লাইভে গেছে। লাইভে গিয়ে কিন্তু বলছে যে আমার ফেক আইডির সাথে কারো মাইয়া কারো বিয়া দিবেন না, আমি অরিজিনাল মামন। আর আমার ফেক আইডির সাথে কেউ প্রতারণা করবো, সবাই টাকা চাইবো, কেউ টাকা দিবেন না। এটা কিন্তু মামন সরাসরি লাইভে বলে দিছে। বলে দেওয়ার পরে এগুলা কিন্তু আর কোনো গাড়াগাড়ি হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছুই নেই। এগুলা কিন্তু না তোর মাইয়ারে টাইনে আনছে, না তোর ফ্যামিলি টাইনে আনছে। তুই কি রে আর ফ্যামিলির টানো সরারলিয়া টানাটানি করস? তুই ভিডিও কত লইছ? তোর কাছে ভিডিও আমি করিনি। তোরা আমার সামনে আরেকদিন ফায়াল হই, তুই হের পরে বুঝবি যে কত দানে কত চাল। তুই তো দেশে দেশে হাঙ্গা করছো, একটা হাঙ্গা করছো, সেই ঘরে একটা মাইয়া হয়েছে, সেই মাইয়াটা কত বড় একটা হয়ে গেছে, তোর হালায় হয়ে গেছে কি লিখা সুসলা ফানা করস দিকে, মানুষের সংসারও নষ্ট করস দিকে, মানুষের সংসারও অশান্তি করস দিকে গেছে গা তোর বউ। আজ যদি তুই ভালো হতি তোর বউ যাইতো না, কখনো যাইতো না। এখন কতদিন করছো লাইলা লাগে, অহনা লাগছো মোহনার পিছে, অহনা আবার লাগছে ইকরার লইয়া, আর অহন দেখছে মোহনার লগে আর ভারস না। মোহনা তো এগুলো কইতো না, আর মোহনা তো ওরকম মেয়ে না। যতই কিছু মোহনা কিন্তু খুবই ভালো, মোহনা এগুলো কইতো না, সবগুলো হয় কয়েছে মোহনারে। আর কানে কানে কয়ে দেয়, ফাজা করে ধরে কেন। আবার ওখানে ইকরার লয়ে লাগছো, ইকরার মার সাথেও মামনে ফোনে কথা কই। তো এগুলা নিয়ে কিন্তু ইকরার মায়ও কোনো মাতামাতি করে নাই, ইকরাও কোনো মাতামাতি করে না। ইকরার আমি তো ভিডিওতে দেখতে আসি, ইকরার মা ওগুলা নিয়ে কাটতে আসেনি। ওরও একটা মেয়ে আছে, মেয়েটার মান সম্মানের প্রশ্ন। আজকে তো জুনিয়র সাকিবের সাথে তার বিয়ে হয়েছে, সংসার করতে আছে, কেন আবার ওখানে আসবি এই বাজে কথা কইতে? এগুলো ওই মেয়েটারে দিয়া ফোন করাইতেছে ওই যে লিখনে, তখন ওই মেয়েটাই কথাগুলো বলতে আছে। কিন্তু ইকরার মায় কখনো আসেনি আর বলে নেই যে আমি, ওরা কি দেখছে মামনেরা সরাসরি না দেখতে? তুমি তো আমার সাথে ভিডিও কলে তুমিও কথা বলতে পারো। আজকাল যুগে তো ভিডিও কলেই বেশিরভাগ মানুষের কথা কয়।